ওকে, তাহলে আজকের টপিক হলো ফুল সাবট্রাক্টর। দেখো, যখন আমরা ফুল সাবট্রাক্টর করব, সরি ফুল অ্যাডার, আজকের টপিক ফুল অ্যাডার নট সাবট্রাক্টর, ভুল বললাম। তাহলে মেনলি ফুল অ্যাডার। তাহলে আমাদের আগের দিনই বলেছিলাম ফুল অ্যাডারের কী কী ফিচার, আবার ফিচারগুলো একবার রিমাইন্ড করি। বলেছিলাম 3 বিট অ্যাডার এটা। এখানে কি বলেছিলাম, সব ধরনের যোগ করা যায়। আর কি বলেছিলাম, এবং বলেছিলাম যে এখানে প্রিভিয়াস ক্যারি স্টোর থাকে। এই তিনটে মেন পয়েন্ট, যার জন্য এখানে সব ধরনের বিট করা যায়, কেননা 3 বিট বলি। তার একটা এক্সাম্পল আবার দেখাই কেন 3 বিট, কীভাবে ডিজাইনটা হয়, তাহলে একবার ভালো করে তোরা বুঝতে পারবি। দেখ কেন এটা সব ধরনের যোগ করা যায় ফুল অ্যাডারে, যদি এই কোশ্চেনটা দেয় তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোরা বলবি। ধর ওয়ান ওয়ান, যে কোনো কিছু একটা এক্সাম্পল নিয়ে নিবি, 3টে ডিজিটেরই ধরি, তাহলে সুবিধা হবে, ছোট হবে। ওয়ান ওয়ান, এখানে লিখবো এ, এখানে লিখবো বি, আর এখানে দাগ দিয়ে লিখবো সি। আচ্ছা এক মিনিট, সি আই -1, এটা কি কেন বলছি পরে। আর এখানে হলো সাম, আর এখানে হলো ক্যারি। ক্যারি যেটাকে বলতে পারি সি আই। বলছি কি হয় দেখো, এবার এই কটার মানেগুলো বলছি। এ বি ইনপুট এবং সিও ইনপুট, এখানে সি i-1 কেন কি বলছি, তাহলে এখানে 3টে ইনপুট, এ বি আর সি ওপরে। আর এখানে সাম আর ক্যারি দুটো আউটপুট, সাম আর ক্যারি দুটো আউটপুট। এবার সি i-1 কি, ধর এটা কত নম্বর টার্ম, এটা জিরো এর নাম্বার, এটা 1, এটা 2, তাই তো তিনটে আছে, মানে 0 1 2। মানে এটা হলো, এটা কারেন্টটা হলো i0, এটা হলো i এর মান, এখানে হলো 1, এখানে i এর মান 1, এখানে i এর মান 0, এখানে i এর মান 2, রাইট। তার মানে আমি যখন 0 নম্বর টার্ম, এটাকে বলে 0 নম্বর, এটাকে মানে 1 নম্বর, এটাকে বলে 2 নম্বর। বা যদি তুই 0 না দিয়ে 1 নম্বর টার্ম, 2 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম, কারণ আমরা ডান দিক থেকে বাঁ দিকে যোগ করি। প্রথমে যোগ করছি 0 আর 1 দিয়ে আছিস, বল 0 1 যোগ করলে সাম কত, ক্যারি কত। 0 1 1 যোগ করলে, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। 0 1 যোগ করলে সাম কত, 1, এবং ক্যারি কত হয়, ক্যারি হয় 0, রাইট। তাহলে এই যে টার্মটা আই এর টার্ম, যখন 1 নম্বর টার্ম করছি, তার প্রিভিয়াস টার্ম কোনটা 0, তাহলে 0 এর ক্যারিটা এখানে চলে যাবে। বোঝার চেষ্টা কর, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। প্রথম অবস্থায় এটা 0 আছে, যখনই আমরা এই কারেন্ট ক্যারিটা হলো কারেন্ট ক্যারি আউটপুটে যেটা, সেটা ফিডব্যাক হয়ে চলে যাচ্ছে j-1, মানে i0-1 এর টার্মটা এখানে i0-1 মানে c0, এখানে c1 কাজে হচ্ছে, তাহলে c0 যেটা আছে সেই ভ্যালুটা এখানে চলে যাবে। এবার যোগ করছি, দেখ দুটো 1 যোগ করলে কি হয়, 0 হয়, ক্যারি হয় 1। এবার কি বলেছি, এখানে যখন 2 নম্বর টার্ম করছি, তাহলে 1 নম্বর টার্মের ক্যারিটা মানে c1 এর ক্যারিটা এখানে চলে আসবে। এখানে আবার ক্যারি, 3টে 1 যোগ করলে 1, আবার ক্যারি 1, এই ক্যারিটা আবার বলেছি এখানে চলে যাবে, চলে গিয়ে এটা হচ্ছে না বলে এটা এখানে বসে যাবে। তাহলে রেজাল্ট কি হচ্ছে এইটা, এবং সেক্ষেত্রে এক্ষেত্রে রেজাল্ট হচ্ছে এইটা, এবং ক্যারি হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে কিভাবে ক্যারিটা ফরওয়ার্ড হচ্ছে, এইটা হলো ফুল অ্যাডারের কনসেপ্ট। এবং এটার জন্য মাথায় রাখতে হবে, ফুল অ্যাডারের ক্ষেত্রে সব ধরনের যোগ করা যাচ্ছে। এখানে সব ধরনের যোগ করা যাচ্ছে, কারণ এই 3টে বিট থাকার জন্য, এই থার্ড বিট যেটা প্রিভিয়াস ক্যারিকে স্টোর করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে। ক্লিয়ার? তাহলে ফুল অ্যাডার দিয়ে সব রকম যোগ করা যাচ্ছে, সেটা আমাদের এখান দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবং প্রিভিয়াস ক্যারিটা কীভাবে এখান থেকে এখানে যায়, সেটা আশা করি তোরা বুঝতে পারলি। কারোর কোনো অসুবিধা, বোঝা গেছে কি কি, 0 + 0, সাম 0 ক্যারি 0, 0 + 1 সাম 1 ক্যারি 0, 1 + 0। সিমিলারলি একই জিনিস এখানে যদি প্লাস দিই, তাহলে এখানেও তাই, এটা প্লাস দিলে এখানেও তাই,
মানে 1 প্লাস 0 হলে 1 সাম ক্যারি 0, 1 প্লাস 1 হলে সাম 0 ক্যারি 1, আর তিনটে 1 অ্যাড করছি তাহলে সাম 1 ক্যারি 1। ওকে, এর বেশি যখন যে কোনো একটা নিলাম, তিনটে ডিজিটের নিয়েছি, চারটে ডিজিট, পাঁচটা ডিজিট করবি, মিনিমাম তিনটে ডিজিট করবি, সুবিধা হবে। 0 1 যখন যোগ করছি তাহলে এখানে এ বি দুটো ডিজিট, আর এখানে সাম ক্যারি আউটপুট, এখানে সি সাফিক্স আই লিখেছি, আর এখানে সি সাফিক্স আই মাইনাস 1 লিখেছি, মানে প্রিভিয়াস বোঝাতে লিখেছি। তাহলে 0 1 যোগ করলে ক্যারি 1, সরি সাম 1 ক্যারি 0, দেখ 0 1 যোগ করছি যখন সাম 1 ক্যারি 0, তাই লিখেছি এখানে। এইবার এই ক্যারিটা পরে এই টার্মের ক্যারিটা আমরা পরবর্তী টার্মে ক্ষেত্রে যোগ হয়ে থাকে, তাহলে এইটা ফরওয়ার্ড হয়ে এই পরবর্তী টার্মের সি মাইনাস মানে প্রিভিয়াস ক্যারি হিসাবে স্টোর হলো। তাহলে এখন 0 1 1 আমরা বলি যোগ করার সময় 0 যোগ করার দরকার নেই, 1 যোগ করলেই হয়। দুটো 1 যোগ করলে কি হয়? 0 হয়, দেখ 0 হয় ক্যারি 1 থাকে, 0 হয় ক্যারি 1 থাকে। এবারে এই ক্যারিটা আবার প্রিভিয়াস টার্মের ক্ষেত্রে এখানে চলে যায়, মানে প্রিভিয়াস ক্যারিটা কি হয়? পরবর্তী টার্মের যোগের ক্ষেত্রে যোগ হয়। তাহলে এখানে তিনটে 1 মানে সাম 1 ক্যারি 1, সাম 1 ক্যারি 1, এই ক্যারিটা আবার প্রিভিয়াস হিসেবে এখানে চলে গেল, এবং সেটাই অ্যাডিশন হিসেবে বসে গেল, আর এখানে কোনো ক্যারি নেই। তাহলে অ্যান্সারটা হলো 1 1 0 1। এইভাবে ফুল অ্যাডার যে কোনো ধরনের যোগ করতে পারে। বুঝা গেল এই রুলস দিয়ে? হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার ওকে, দেখো তাহলে প্রথম সরি, তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম একই রকম ভাবে, ব্লক ডায়াগ্রাম মানে কিরকম হবে? একটা বক্স, তার মধ্যে বাঁ দিকে থাকবে ইনপুট, ডান দিকে থাকবে আউটপুট। ইনপুট কটা? তিনটে। ইনপুট তিনটে, আউটপুট কটা? দুটো। একদম। তাহলে ইনপুটে কে কে আছে? এবিসি। এবিসি। এবিসি এফ এ, তাই তো? ফুল অ্যাডার। হ্যাঁ স্যার। এইবার অনেককে আমি বলে দিচ্ছি, এবিসি তো লিখবি তোরা, তোরা এ লিখলি, বি লিখলি, সি লিখলি। এটা অনেকের ক্ষেত্রে এটা এটা লিখে দিলেও অসুবিধা নেই, তবে এখানে লিখবি সাম, পরে বলছি একটা জিনিস কথা, এখানে লিখবি ক্যারি। ওকে, এইটা লিখলে কোনো অসুবিধে নেই, ঠিকঠাক আছে। এবার কিছু কিছু বইয়ের ক্ষেত্রে দেখবি এখানেও সি লিখছে, আবার এখানেও সি লিখছে, কিন্তু তার মধ্যে তফাৎ আছে একটা। ওরা করছে কি, এই সিটাই লিখছে যেটা দিয়েছিলাম আই মাইনাস 1, আর এই সিটাই লিখছে সাফিক্স আই। নো প্রবলেম, এটা হলো কারেন্ট ক্যারি আর এটা হলো প্রিভিয়াস ক্যারি, ক্লিয়ার? সেটা যদি লিখিস হবে এবিসি, যদি লিখে সাম ক্যারি লিখিস কোনো অসুবিধা নেই, কেন সাম কথাটা আলাদা, ক্যারি কথাটা আলাদা। এখানে যদি দুটো সি দিয়েছে সেটা ডিফারেন্সিয়েট করার জন্য সি আই মাইনাস 1 আই, তবে এটা প্রযুক্তি আছে, কোনো ব্যাপার না। তোরা এরকমভাবে লিখে দিবি এ বি সি তিনটে ইনপুট, সাম আর ক্যারি দুটো আউটপুট, এখানে লিখবি এখানে সিটি প্রিভিয়াস ক্যারি বলে সি লিখে কি লিখে দিবি, এই কথাটা লিখে দিলেও হবে। জাস্ট এখানে উল্লেখ করে দিবি ইনপুট সি স্টোর প্রিভিয়াস ক্যারি, বা ইকুয়াল টু স্টোর প্রিভিয়াস বোঝা গেল? তাহলে ব্লক ডায়াগ্রাম কমপ্লিট। ব্লক ডায়াগ্রাম নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আছে কারোর কোনো কোশ্চেন নেই? ভেরি গুড। না স্যার। এইবার ব্লক, হ্যাঁ ব্লক ডায়াগ্রামের পর আমরা আসবো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল করার আগে জানবো ট্রুথ টেবিলের রো এর ফর্মুলার হিসেব। আমরা কি জানি? ট্রুথ টেবিল মানে টিটি দিয়ে বলছি, তোরা ট্রুথ টেবিল লিখবি রো ইকুয়াল টু, কি বলেছিলাম, টু টু দি পাওয়ার অফ ইনপুট, তাই তো? 2 to the power 3। ওকে, দিয়েছে মেসেজ?
আচ্ছা দেখ, তাহলে 2 টু দি পাওয়ার অফ ইনপুট, তাই তো? 2 টু দি পাওয়ার অফ I, তাহলে এখানে 2 টু দি পাওয়ার অফ কত হবে? 3, 3, দ্যাট ইজ এখানে ইনপুটটা কত, আইটা কত 3, তার মানে এটা হলো 8। ওকে, তাহলে রো এর সংখ্যা কত হচ্ছে আমাদের 8। তাহলে রোট আমরা করে ফেলবো ট্রুথ টেবিলটা। তাহলে আমাদের এখন শুরু হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে রো হবে আমাদের 8 খানা। তাহলে শুরু করছি আমরা কি ট্রুথ টেবিল। ওকে, তাহলে ট্রুথ টেবিলের রো এর সংখ্যা কত? ট্রুথ টেবিলের রো এর সংখ্যা আমাদের 8। তাহলে এখানে 8টা আমরা রেডি করে ফেলি এবং ইনপুট কটা 3টে, আউটপুট 2, 2, 2টো। ভেরি গুড। ওকে, এবার আমাদের 8খানা রেডি করতে হবে। এই মাঝখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এবার এটাকে ভাগ করব অর্ধেক, এটাকে ভাগ করবো অর্ধেক, তাহলে হয়ে গেল 4টে হয়ে গেল। এটাকে করবো অর্ধেক, এটাকে করবো অর্ধেক, তাহলে 8টা হলো। ওকে, এবার আমরা আগে দেখে নেবো, বলেছিলাম তোদের এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ওকে, এই টার্মগুলো কিন্তু লিখে নিতে হবে। এবার এটা আগে আমরা নিচ্ছি কিসের ঘর, ব্লক ডায়াগ্রাম অনুযায়ী। এটা এ, এটা বি, এটা সি, এটা সাম, এটা ক্যারি। ওকে, এবার একই রকম ভাবে কি নিয়ম ছিল, 4টে 0 4টে 1, মানে 8টা মানে অর্ধেক 0 অর্ধেক 1, 4টে 0 4টে 1। ওকে, তার অর্ধেক মানে 2টো 0 2টো 1 2টো 0। যারা নতুন জেনেরা, আগে এইভাবে ট্রুথ টেবিলটা হয়, যতগুলো রো হবে প্রথমে হবে তার অর্ধেক, তারপরে তার অর্ধেক, তারপর তার অর্ধেক। এবার তার অর্ধেক মানে কত, একটা 0 একটা 1, 0 1 0 1 0 1 0 1। ওকে, এইবার কি করছি আমরা, এগুলোর আমরা সাম বার করব। 000। এবার দেখো, আমি বলেছিলাম যখন যোগ করব একটা টিপস, তখন কিন্তু কেবলমাত্র 1গুলোকে রাখবে, কেন 0 মানে আর কিছু দেখবো না। এটাও 0, এটাও 0। এইবার দেখো, ওখানে একটা 1 আছে, খালি 1গুলোকে যোগ করব। এটা 1, এটা 0। পরেরটায় একটা 1 আছে, 1 0। এই যে রুল, এই রুল অনুযায়ী হচ্ছে। তারপর আছে দুটো 0, মানে 0 সামে ক্যারিতে 1। আবার একটা মানে একটা 1 আছে, একটা 1 মানে 1 0। এখানে দুটো 1 আছে, দুটো 1 মানে 0 1। এখানে আবার দুটো 1 আছে, 0 1। তিনটে 1 আছে, তিনটে 1 মানে এখানে 1 এখানে 1। এটা কিন্তু মাথায় রেখে করবে ঠিক করে। হ্যাঁ, তিনটে 1 আছে মানে সাম 1 হয় ক্যারি 1, বোঝা গেল? সাম 1 হয় ক্যারি 1। এই হলো ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলের বেস করে আমাকে করতে হবে কি, দুটো জিনিস। প্রথমে আমাকে সাম বার করতে হবে, তারপর আমাকে ক্যারি বার করতে হবে, তারপর এদেরকে সিম্পলিফাই করে আমাদের স্মলেস্ট ফর্মেশনে আনতে হবে। ধরো তাহলে প্রথমে সাম বার করি। এবার এখানে কি হবে, সপে করব বলেছি আমরা, তাহলে সামেশন হবে, কোন কোন পজিশনগুলো আছে দেখো, 4টে পজিশনে আছে, 1 2, এই যে 1 2
সাম বার করবো 4 7, ওকে। তাহলে 1 2 4 7, রাইট। এই পজিশনগুলো 1 আছে, তাহলে আমরা এখানে এবার এস লিখে কি লিখে ফেললো, শর্ট লিখলাম এস। তাহলে এখানে এ ডট বি ডট সি প্লাস এ ডট বি ডট সি 3 বার করে লিখে নেবো এবিসি করে। এখানে সব ডট আছে, হ্যাঁ, ওকে। এবার বার দেওয়া শুরু হবে, দেখো যেখানে যেখানে জিরো আছে সেটা বার হবে। তাহলে প্রথম এটার ক্ষেত্রে এর আর বি এর ঘরে জিরো আছে, তাহলে এর ঘরে বার, বি এর ঘরে বার। তারপরের ক্ষেত্রে কি আছে দেখি, তারপর এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে প্রথম আর তৃতীয় মানে এ আর সি, এ আর সি। তারপর এটা ক্ষেত্রে যাই এখানে শুধু প্রথম এরটায়, তারপর এটা লাস্টেরটার ক্ষেত্রে কোনটার মাথায় বার হবে না। আগে এটাকে সিম্পলিফাই করি, তারপর ক্যারিটা বার করবো, ওকে। আচ্ছা, আমার হাতের লেখা অনুযায়ী এ আর বি আর সি একটু অনেক গুলিয়ে যাচ্ছে, এ আর বিটা একটু দেখে নিবি। ও স্যার, থার্ডেরটা তো বি আর ঠিক, আমি এখানটা ভুল করেছি, ধরেছিস, ভেরি গুড। এই তো এরকম ভাবে তো তোকে বি, কে বললি এটা? স্যার আমি অঙ্কিতা। বাহ, এটাকে বুঝতে হবে, ধরে ব্যাক হয়ে গেল, মুছে গেল। এবার আমরা নিয়ে নিচ্ছি এটা, এবার হবে এটা, এইটার এইটা, ভেরি গুড। দেখো সবাই দেখছো, কেন বলছো না? এই দেখো থার্ড মানে জিরো দুটো কোথায়, বি আর সি এর ঘরে, তো তাই তো বি আর সি, ভেরি গুড। এরকম ভাবে ভুলগুলো করবে, ওকে। যা মন দিয়ে ক্লাস করছো। নেক্সট, এইবার আমরা এটার সিম্পলিফাই করে এগোবো। তাহলে সিম্পলিফাই করতে গেলে কি হবে, প্রথমে এই দুটো থেকে কমন নেবো, প্রথম দুটো থেকে কমন নেবো, তারপর থার্ড আর ফোর্থ থেকে কমন নেবো। দেখো প্রথম থেকে কমন যাচ্ছে কি, এবার শুধু, এবার তাহলে এবার নিলে এখানে হচ্ছে বি বার ডট সি প্লাস বি ডট সি বার, রাইট। পরেরটা থেকে কমন যাচ্ছে কি, শুধু কমন যাচ্ছে এ, তাহলে এখানে আসছে কি বি বার ডট সি বার প্লাস বি ডট সি। এবার আমরা জানি এটা মানে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট মানে এ বার, এটা হবে বি এক্সক্লুসিভ অর সি প্লাস এ ডট, এইবার এটা হলো এক্সক্লুসিভ নর গেট, যেটাকে লেখা যায় অর গেটের বার। এক্সক্লুসিভ নর গেটটাকে লেখা যায়, এক্সক্লুসিভ নর গেট মানে হলো এক্সক্লুসিভ অর গেটের বার। ব্র্যাকেটে লিখে দেবে বি এক্সক্লুসিভ নট ইকুয়াল টু বি এক্সক্লুসিভ অরের বার, রাইট। এই টার্মটা করলাম না, এই তো অবধি। আমি যদি এই ভেতরেরটাকে বি এক্সক্লুসিভ অর সিটাকে এক্স ধরি, মনে মনে ধরি, বা যদি এখানে লিখে করি একই ব্যাপার, মনে মনেও ধরতে পারো, লিখতেও পারো, যদি একবারে পারো লিখেও দিতে পারো, এটা এক্স। তাহলে এটা কি হচ্ছে এ ডট এক্স এর বার, হ্যাঁ কি না? এটা মানে কি এক্সক্লুসিভ অর, এটা মানে এক্সক্লুসিভ অর, তাহলে এ এক্সক্লুসিভ অর এক্স, হ্যাঁ কি না? যদি এক্স এর মানটা বসাই, তাহলে এ এক্সক্লুসিভ অর, আর ওটা এক্স এর জায়গায় কি বি এক্সক্লুসিভ অর সি, বোঝা গেল? তাহলে এটা হলো ফাইনাল। কি ফাইনাল পেলাম এটা আমরা, এটা আমার ফাইনাল পেলাম, আমরা সিম্পলিফাই করে ফেললাম। সাম মানে হলো এক্সক্লুসিভ তিনটে গেটের এক্সক্লুসিভ অর। এবার যাদের কঠিন মনে হচ্ছে তারা এই লাইনটা করবি, এই লাইনটা করবি, সিম্পলিফাই করে পাই এইটা। হাফ নম্বর বা 1 নম্বর কাটলেও
পুরো নম্বর কাটা যাবে না, কিন্তু যদি সিম্পলিফাই করতে গিয়ে মেলাতে না পারিস, গেঁজা মারিস, তাহলে হয়তো হাফ নম্বর বা 1 নম্বর বা 2 নম্বর কাটা যেতে পারে। আর যদি পারিস প্রথম দুটো থেকে কমন নিবি, এই স্টেপ ভাবে করবি, আশা করি পারবি। তাহলে ক্যারি তৈরি করছি, ক্যারির এটা বোঝা গেল আশা করি। কোন কোন জায়গাগুলো 1 আছে সব এই পজিশনগুলো এখানে লিখলাম। সেটা হলো 3 নম্বর পজিশনে আউটপুটে, ক্যারির আউটপুটে 1 আছে, তারপর 5 নম্বর পজিশনে 1 আছে, 6 নম্বর পজিশনে 1 আছে, 7 নম্বর পজিশনে 1 আছে, তাই লিখেছি। লেখার পর তার মানে আমার 4টে 1 আছে, তাই 4টে এবিসি এবিসি গুণ করে যোগফল লিখে নিলাম। এগুলো সব ডট, কিন্তু এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি প্লাস 4টে লিখে নিই, তারপর বলছি। স্যার একটু বড় বড় করে লিখুন। ওকে, এইবার আমাদের দেখতে হবে কোথায় কোথায় জিরো আছে। এইটার এবিসি তে কোথায় কোথায় জিরো, তাহলে প্রথম 3 নম্বর পজিশনে এর বারে, তাহলে এর বার। তারপর এই তোর 5 নম্বরের মাঝখানে মানে বি এর মাথায় বার। তারপর এদিকে দেখেন বারের সংখ্যা কিন্তু এখানে খুব কম, মানে জিরোর সংখ্যা। এখানে 6 সি এর মাথায় বার, সি এর মাথায় বার। দেখ কিন্তু অল্টারনেটিভ এর মাথায়, তারপর বি এর মাথায়, তারপর সি এর মাথায়, তারপর আবার। ওকে, সিকোয়েন্স বুঝেছিস? স্যার হুম, এখানে বড় বড় তাহলে এত অব্দি বোঝা গেল। এটুনি কারোর অসুবিধা নেই, 4টে 1 কোথায় কোথায় 12 ঠিক করেছি। ওকে, এবার আমরা সিম্পলিফাই করব। একই কনসেপ্ট প্রথম দুটো থেকে কমন নেব, এটা থেকে এটা, এটা থেকে এটা, একদম কমন নেব। এখানে কোনো ঘোরা বা চেঞ্জ করার সিন নেই, তাহলে এখান থেকে বিসি না, শুধু সি কমন যাচ্ছে। তাহলে এখানে আসছে এ বার ডট বি প্লাস কি আসছে এ ডট বি বার। তারপরে তুই কি কমন নেব, দেখ কমন যাচ্ছে এ আর বি, এ ডট বি কমন যাচ্ছে, তাহলে কি আসবে সি বার প্লাস সি। এবার এইখানে ব্যাকেটে লিখবো সি প্লাস সি বার মানে কি 1, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে এটা মানে আমার এক্সক্লুসিভ অর গেট, তাহলে লিখতে পারি সি ডট এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ ডট বি, আর কিছু লিখলাম না, এ ডট বি। একটা ফর্মুলা এখানে লিখে দিলাম যে এ ওয়ান ডট সরি এ ডট ওয়ান ইকুয়াল টু এ। কেন দেখ এইখানে আমার তার এক লাইন করতে হতো, নাহলে এখানে ডট দিয়ে 1 লিখতাম, পরের লাইনে আবার এবি লিখতে হতো, সেটা না হলে এটা লিখে দিলাম। তাহলে বুঝে গেলি এখানে। তাহলে এইটা হলো ফাইনাল আউটপুট ফর ক্যারি, এটা ক্যারির ফাইনাল আউটপুট পেলাম। আচ্ছা বল তো এবার দুটোর মধ্যে মিল কি পাচ্ছিস? এই দেখ এখানেও এক্সক্লুসিভ অর গেট আছে, এখানেও এক্সক্লুসিভ অর গেট আছে, এই দুটোই মিল পাচ্ছি, মানে সাম আর ক্যারির মধ্যে। এইবার যদি বলে এটা দেখে পরীক্ষায় কোশ্চেন দেয় একটা হাফ অ্যাডারে, মাইন্ড ইট, একটা হাফ অ্যাডারে কি কি গেট থাকে বল, কি কি গেট থাকে? একটা থাকে ক্যারিতে কি থাকে বল? স্যার একটা এক্স আর একটা এন্ড, এন্ড গেট। ভেরি গুড, মানে একটাই এন্ড গেট আছে, একটাই এক্স অর গেট আছে, এটা হলো হাফ অ্যাডার। ওকে, যদি বলে ফুল অ্যাডারে সামের ক্ষেত্রে কি কি গেট আছে? দুটো এক্স আর দুটো এন্ড। না আমি সামের ক্ষেত্রে বলেছি, সাম ওইটা একটা এক্সর একটা এক্সর একটা এন্ড। এইখানেই গল্প হলো, আমাদের দুটো দুটো করে পেয়ার নিয়ে করতে হবে সবসময়। স্যার বুঝলি তো? দুটোই এক্সর। এক্স অরই তো আছে। কেন দুটো নিয়ে করতে হবে? এক্স অর গেটের ইনপুট কটা হয়? দুটো হয় না? হ্যাঁ হ্যাঁ, দুটো হয় না? তাহলে এখানে এবিসি তিনটে, মানে কি এ প্লাস এক্স অর বি, আবার বি এক্স অর সি, মানে এখানে দুটো এক্স অর। দেখ এখানে কটা এক্স অর আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে সামের ক্ষেত্রে এক্স অর কটা? দুটো। ইয়ে, এটা মনে রাখবে, এটা মনে রাখতে হবে, এখানে দুটো এক্স অর, রাইট? একটায় কার অসুবিধে আছে, এটা বুঝেছিস?
এবার এখানে কি কি গেট আছে? হ্যাঁ এখানে কটা গেট আছে এবার বলি, ক্যারিতে কি কি গেট আছে বল। এন্ড হ্যাঁ অ্যান্ড গেট। এন্ড আর অ্যান্ড কটা আছে? অর স্যার দুটো। ইয়েস, তাহলে দুটো দুটো। হলো অ্যান্ড গেট, রাইট? দুটো অ্যান্ড আছে, আর এই যে একটা একটা XOR অ্যান্ড, এই যে একটা অ্যান্ড, আর এ ডট বি একটা অ্যান্ড, অর, আর এটা হলো এক্স অর, তাহলে একটা এক্স অর, বোঝা গেল? আর অরটা দিয়ে যুক্ত হচ্ছে। ইয়েস, এক্স অর একটা, কেন or আর লাগবে? এখানে আছে একটা কি অর দিয়ে যুক্ত হচ্ছে, এইটার মধ্যে যুক্ত হচ্ছে কি দিয়ে? অর দিয়ে, যোগটা হচ্ছে এটা দিয়ে, অর দিয়ে, রাইট? একদম ঠিক বলেছিস। হ্যাঁ, ইয়েস। তাহলে এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড, এই দুটো অ্যান্ড, আর এই যে এক্স অর একটা, আর এই যে অর একটা দিয়ে যোগ হচ্ছে। এইবার এটার আমরা ছবি আঁকবো, এটার আমরা ছবি এঁকে বুঝবো রিলেশন বিটুইন হাবাডার এন্ড ফুলার। তাহলে হাবাডারে কি দেখেছিলাম? একটা এক্স অর, একটা অ্যান্ড। এখানে দেখ একটা এক্স অর হলেও এখানেও কিন্তু যদি এবার দুটো মিলিয়ে দিই, দেখ এবার যদি দুটো আঁকা মিলিয়ে দিই, দেখ অ্যাকচুয়ালি কটা এক্সর হচ্ছে, দেখ এ এক্সর বি এখানেও আছে, এখানেও আছে, কমন আছে না? দেখ এখানে এ এক্সর বি আছে, তো এখানেও এ এক্সর বি আছে না? তার মানে এটা একটা এক্সর বি, মানে যদি টোটাল ফুল অর্ডারে বলি, টোটাল ফুল অর্ডারে এক্সর গেট কটা হচ্ছে? এখানে এ প্লাস এ এক্সর বি আছে, এখানেও এ এক্সর বি আছে, মানে একটা। আবার দেখ এখানে বি এক্সর সি আছে, মানে এখানে দুটো এক্সর আছে টোটাল। আর দেখ এখানে অ্যান্ড গেট আছে একটা, এখানে অ্যান্ড গেট আছে দুটো, তাহলে দুটো অ্যান্ড গেট আছে। আর অড গেট দিয়ে এই দুটো অড গেট দিয়ে একটা আছে, অড দিয়ে যোগ হচ্ছে, রাইট? তাহলে আমরা যদি হাফের সঙ্গে রিলেশন করি, ওখানে একটা এক্সর একটা অ্যান্ড, এখানে দুটো এক্সর দুটো অ্যান্ড, তার মানে বলতে পারি দুটো হ্যাবাডার যুক্ত করে একটা ফুল অ্যাডার হয়েছে। দেখ এবার যখন আমরা ছবিটা আঁকবো, ছবিটার মধ্যে হাবারের আঁকার লক্ষ্য করব। হাবারের আঁকার মধ্যে আমি একটা এক্সর একটা অ্যান্ড এই দুটো পেয়ার দেখতে পেলেই ওটা হবে হাবারার। দেখা যাক এবার ছবিটা আঁকছি, তোরা লক্ষ্য কর। যেটা করেছিলাম এটা কি ছিল? লজিক্যাল ডায়াগ্রাম ছিল, তাই তো? সরি, লজিক্যাল এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশন। এইবার যেটা আমরা করব সেটা হবে লজিক্যাল ডায়াগ্রাম। ওকে, এখানের মধ্যে লজিক্যাল ডায়াগ্রামের মধ্যে আমরা একটা জিনিস বলে নিই। এখানে সাম ইকুয়াল টু কি হয়েছে বলো? এ এক্সক্লুসিভ অর, এটাকে পরে এক্সক্লুসিভ অর করছি, বি এক্সক্লুসিভ অর সি, এটাকে এক্সক্লুসিভ অর করছি আমি। আর ক্যারি ইজ ইকুয়াল টু কি ছিল? এ এক্সক্লুসিভ আর বি। ব্র্যাকেটের মধ্যে এ এক্সক্লুসিভ অর বি, তারপর ছিল প্লাস, বল যেটা এক্সক্লুসিভ অর সেটার গুণফল, মানে এ ডট বি, রাইট? এবার এটাকে যদি এক্সক্লুসিভ অর হ্যাঁ করি, স্যার। ও স্যার ওখানে একটা রাউন্ড সার্কেল দিয়ে দিন, তাহলে হয়ে হ্যাঁ ওটাই এক্সক্লুসিভ অর। ওটাই আমরা এটা দিয়ে করব, ব্রাশ দিয়ে করব। ওকে, তাহলে এইখানে হলো সার্কেল, এইখানে হলো সার্কেল। ও স্যার উপরেই তো সার্কেল আছে, ওখান থেকে নিয়ে নিন। চলো সার্কেল, 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 বোঝা গেল? একটু বড় ছোট হয়ে গেল আর কি। তাহলে এইটা হলো আমাদের আলটিমেট আঁকার বিষয়বস্তু, রাইট? এইবার এটা আমরা আঁকবো আমাদের সামনে খোলা রেখেছি, তার সঙ্গে আমরা প্রমাণ করে দেখব যে ফুল অ্যাডারে আঁকার মধ্যে দুটো হাবারার কি করে বেরোচ্ছে। ওকে,
তাহলে এখানে আমরা টেনে নিলাম লম্বা করে এর দাগ, একই রকম ভাবে টেনে নিলাম বি এর দাগ, বি এর দাগ, একই রকম ভাবে টেনে নিলাম ইনপুট সি এর দাগ। এবার আঁকাটা শুরু করছি। প্রথমে এ এক্সক্লুসিভ অর বি, এই তাহলে এটা এটা কি, এটা এ বলেছি, এটা বলেছি বি, এটা বলেছি আমরা সি। ওকে, এইবার দেখ প্রথম দাগটা আনবো এখান থেকে, যেটা হচ্ছে আমার এ, আর এখান থেকে দাগটা আনবো যেটা হচ্ছে আমার বি, রাইট? তাহলে এখানে আমরা লিখে দিই এটা এ এটা বি। এবার এই দুটোর মধ্যে কি গেট দেবো আমরা? এই দুটোর মধ্যে গেট দেবো এক্সক্লুসিভ অর। ওকে, তাহলে এটা কি পেলাম? এ এক্সক্লুসিভ অর বি, রাইট? এবার এটা থেকে একটা দাগ বার করলাম, আর এটা থেকে একটা দাগ বার করলাম। এই দুটো কি পেলাম? এখানে দেবো আমরা কি অ্যাড এক্সক্লুসিভ গেট, যেটা হলো আমাদের কি বলো সাম, এস ইকুয়াল টু এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। এক্সক্লুসিভ অর মানে এখান থেকে আমরা এক্সক্লুসিভ অর বানিয়ে দিচ্ছি এটাকে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম আঁকা, আমরা সামটা বার করে ফেললাম। এইবার আমরা ক্যারি আঁকবো। এবার দেখো ক্যারিতে এখানে আছে একই রকম ভাবে এ এক্সক্লুসিভ অর বি, তার মানে আমরা এখান থেকে টেনে নিতে পারি। আমরা নিশ্চয়ই আর নতুন করে আঁকবো না, কেন অলরেডি এটা আছে। নিয়ে নিলাম এখান থেকে, তার সঙ্গে কি আছে সিটা হবে অ্যান্ড গেট, সিটা হবে অ্যান্ড গেট, রাইট? এটা বোঝা গেল। এটা কি গেট হবে? এটা হবে অ্যান্ড গেট। এটা বেরোলো একটা। এবার দেখ আর একটা কি আছে এ ডট বি, আর একটা আছে এ ডট বি, রাইট? তাহলে এটাকে একটু বাড়িয়ে নিই, এগুলোকে একটু বাড়িয়ে নিই। এটা বেড়ে গেল। বেড়ে গেছে এটা। এবার এখান থেকে এ আর বি বার করব, এখান থেকে বার করব এ, এখান থেকে বার করব বি। এখানেও একটা হবে কি গেট অ্যান্ড গেট। এইখানে আমরা আউটপুট কি পাবো?
এখানে আমরা আউটপুট কি পাবো, এখানে আমরা আউটপুট পাবো a ডট বি, আর এখানে আমরা আউটপুট কি পাবো, এখানে আমরা আউটপুট পাবো c ডট a প্লাস এক্সক্লুসিভ অর বি। এটা এবার এই দুটো যদি আমরা নিয়ে আসি এখানে, সেই দুটো দিয়ে আলটিমেট আমরা কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হলো অর গেট। যোগ করে আসবে এটা, ওকে। তাহলে এইটা আসছে আলটিমেট কি, এইটা আসছে আলটিমেট ক্যারি সি ইকুয়াল টু, আমরা পাচ্ছি সি ডট এ এক্স বি প্লাস এ ডট বি, রাইট? বোঝা গেল? সি ডট, তাহলে এটা পেয়ে গেলাম এ এক্স অর বি প্লাস এ ডট বি। দেখ এই আঁকাটা হলো, তার মানে এখানে পেলাম সি ক্যারি, এখানে পেলাম সাম, এই আঁকাটা হলো, হ্যাঁ কি না? এইবার দেখ আমি এদের মধ্যে দুটো জিনিস খুঁজে পাচ্ছি কিনা, ভালো করে লক্ষ্য করবি। দেখ তো এই পেয়ারটা যদি আমি যাই, কি গেটেড একটা, এই পেয়ারে যদি হাফ এই পেয়ারটা অ্যাডার, কি একটা হাফ অ্যাডার, হ্যাঁ কি হাফ না? অ্যাডার। তাহলে এখানে হলো ওয়ান হাফ অ্যাডার, রাইট? এইবার দেখ আমি যদি এই পেয়ারে যাই, এটা কি, এটাও একটা হাফ অ্যাডার, হ্যাঁ কি না? কেন? এক্স অর একটা এন্ড, এক্স অর একটা এন্ড, এটাও একটা কি হাফ, ওয়ান হাফ অ্যাডার। এবার আমরা বলতে পারি একটা হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডারকে অর দিয়ে গেট দিয়ে যারা যোগ করলে এটা হয়ে যাচ্ছে ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার প্লাস, তাহলে আমরা এখানে লিখতে পারি, তার মানে আমরা যদি এটা করি ফাইনালি লিখতে পারি এখানে যদি আমরা একটা ফাইনাল একটা কনক্লুশন টানি, কি কনক্লুশন টানি? ওয়ান ফুল অ্যাডার ইকুয়াল টু ওয়ান হাফ অ্যাডার অর বা ব্র্যাকেটে প্লাস, যেমন ধর ওয়ান হাফ অ্যাডার, হ্যাঁ কি না? বলতে পারি, তার মানে এটাকে বলতে পারি অর মানে এটা, এইটা বলতে পারি, হ্যাঁ কি না? উড়িয়ে দিলাম। দেখ তাহলে ওয়ান হাফ অ্যাডার, ওয়ান ফুল অ্যাডার ইকুয়াল টু হাফ অ্যাডার প্লাস মানে হলো অর ওয়ান হাফ অ্যাডার। ক্লিয়ার? এই কনক্লুশনটা আলটিমেট হলো এইটা থেকে এলো। তাহলে এই হলো টোটাল, মানে এই ছবিটা ফুল অ্যাডারের পরে ছবিটা আঁকলাম, এখানে দেখালাম একটা হাফ অ্যাডার, এখানে দিয়ে দেখালাম একটা হাফ অ্যাডার। কারণ কি এক্স অর অ্যান্ড, এক্স অর অ্যান্ড, একটা এক্স অর একটা এন থাকলেই হাফ অ্যাডার, একটা এক্স অর একটা এন থাকলেই হাফ অ্যাডার। তাহলে দুটো হাফ অ্যাডার পাচ্ছি এবং তার সঙ্গে যদি অর গেট দিতে পারি তাহলে একটা ফুল অ্যাডার হবে। তাহলে এইটাই হলো রিলেশন বিটুইন, তাহলে এটা হলো রিলেশন, এটা হলো আলটিমেট। এটা আমরা কি পেলাম? রিলেশন। বলেছিলাম না একটা পয়েন্ট সবার ক্ষেত্রে হয় না, একটা রিলেশন আছে। এটা হলো এদের মধ্যে রিলেশন। ক্লিয়ার? কাদের মধ্যে রিলেশন? এই ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের মধ্যে রিলেশন। দেখ বল এবার কার